গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ৫ দিন পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম সহ ১১৭ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা প্রায় ১৫০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকেলে নিহতের স্ত্রী রাবেয়া রহমান গোপালগঞ্জ সদর থানায় এই মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজদুর রহমান। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি পুলিশের এই কর্মকর্তা। মামলায় আরও আসামি করা হয়েছে কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী ও সাবেক এমপি নাজমা আক্তার, বিজিএমইএর সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SM মান্নান কোচি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান এবং সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজমকে। মামলার বিবরণীতে জানা গেছে, গত 13 সেপ্টেম্বর বিকেল 4টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি ও তার স্ত্রী সন্তান সহ মাতা-পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে টুঙ্গিপাড়ার পাটঘাটি গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সহ কয়েকশো নেতাকর্মীর গাড়িবহর ছিল। গাড়িবহরও ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক প্রয়াত শওকত আলী দিদারও। ভোরটি বিকেল 4টার দিকে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালি এলাকায় পৌঁছানো মাত্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা চালায়, এমনটাই দাবি স্থানীয় বিএনপি নেতাদের। শওকত আলী দিদার বিএনপির অঙ্গ সংগঠন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCBর প্রথম শ্রেণীর ক্রিকেট আম্পায়ার ছিলেন। তিনি ঢাকা জুরাইন এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করতেন। মৃত্যুর আগে তিনি 8 বছর ও 5 বছরের দুটি ছেলে সন্তান রেখে যান। এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণ গাড়িবহরে গোপালগঞ্জ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায় এবং সে ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদা নির্মমভাবে নিহত হয়েছে। আমি গোপালগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জেলা যুব দলের সাবেক সভাপতি এবং একজন আইনজীবী এবং জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং আইনজীবী ফোরামের সদস্য হিসাবে একটি কথা বলতে চাই, নিহতের পরিবার অবশ্যই সুষ্ঠু বিচার পাবে। তার জন্য যত রকমের আইনি সহায়তা দরকার গোপালগঞ্জ জেলা আইনজীবী ফোরাম তা করবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 13 তারিখে গোপালগঞ্জ থেকে শান্তিপূর্ণ সমাবেশ করে যখন জিলানি ভাই এবং SM সেলিমুজ্জামান সেলিম ভাই টুঙ্গিপাড়া জিলানি ভাইয়ের বাবা মার কবর জিয়ারত করতে ঘোনাপাড়ায় গেলে আতর্কিতভাবে একটি আওয়ামী দুষ্কৃতিকারীরা হামলা চালায় এবং সেই ঘটনায় আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়। তার স্ত্রী সেই শোক সামলিয়ে 3 দিন পরে গতকাল 17 তারিখ, গত 17/9/2024 তারিখে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আমরা গোপালগঞ্জ জেলা বিএনপি এবং জেলা আইনজীবী ফোরাম এই মামলার সুষ্ঠু বিচারের জন্য যা কিছু প্রয়োজন আমরা সবকিছু করব। এই হত্যাকাণ্ডে মামলার বাদী নিহত শওকত আলী দিদারের স্ত্রী দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করেন। এই কাজটা করছে, আমার হত্যা করছে, তার তো শাস্তি অবশ্যই চাই। ফাঁসির উপরে তো আর কোনো শাস্তি নাই, আমি সেটাই চাই। এদিকে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।